আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল ভূত তত্ত্ব, যেখানে রাতমাল নেই, আতঙ্ক বাড়ে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভূত তত্ত্বের 87 নম্বর এপিসোডে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন শাহিন আসরিন। যেরকম লেখা রয়েছে আমি ঠিক সেইভাবেই শোনাচ্ছি। হাওড়া শহরের একদম জমজমাট এলাকায় তখন ফ্ল্যাট ভাড়া নিয়ে এসেছি। ফ্ল্যাটটি যথেষ্ট বড়। লিভিং স্পেসটার এক প্রান্তে একটি বেডরুম, অপর প্রান্তে বাথরুম। আমার ছেলে তখন বছর খানেকের হবে। একদিন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছে, বিছানায় সুসু করে ভিজিয়ে। বাচ্চাকে পরিষ্কার করে আমি বিছানা সামলাতে ব্যস্ত। তার বাবা তাকে নিয়ে পাশের রুমে খেলতে মত্ত। এদিকে তখনও ঠান্ডা খুব না থাকলেও অল্প প্রভাব ছিল। চাদর পাততে পাততে দেখি আমার ছেলে ফুল স্পিডে দৌড়ে বাথরুমে চলে গেল। আমি বিছানাতে বসেই চিৎকার শুরু করে দিলাম যে এক্ষুনি বাইরে আয়, বাথরুমের ফ্লোরে ভিজে পড়ে যাবি। তার কোনো সারা শব্দ নেই। বুঝলাম যে সে বালতি ভর্তি জল পেয়ে হুঁশ হারিয়েছে আনন্দে। ছুটে গেলাম, অথচ দেখি কেউ নেই বাথরুমে। অদ্ভুত, এই তো আমি স্পষ্ট দেখলাম তার ছোট্ট পায়ে ফুল স্পিডে নিয়ে সে ঢুকলো। পাশের রুমে গিয়ে দেখি বাপ বেটা দিব্যি খেলছে। বুঝলাম কখন এসে গিয়েছে আমি দেখিনি। তাহলে বললাম, ও যে বাথরুমে একা চলে গেল, তুমি কিছু বললে না বা তুমি কিছু করছিলে? যদি পড়ে যেত? আমার হাজব্যান্ড বলল, কে? বাবু তো এখানেই আছে, কি বকছো? যাও, আমাদের ডিস্টার্ব করো না। খুব অবাক হয়ে গেলাম। বাবুর পায়ের পাতা চেক করলাম, এমনকি লিভিং স্পেসের ফ্লোর চেক করলাম। না, কোনোটাই ভিজে নয়। কিন্তু আমি স্পষ্ট দেখলাম যে বাবু গেল। আমি আজও এর হিসাব মেলাতে পারিনি। তো এই ছিল আজকের ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলো না। কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিও, যাতে আমি ঘটনা বা আমার এই যে ভৌতিক ভিডিওগুলো বানাই সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তো দেখা হচ্ছে আবারও কোনো সত্যি ভৌতিক ঘটনার সাথে।